বন্ধুরা, আজকের এই কথোপকথনে আমরা জানব গরু নারী জাতিকে কি অভিশাপ দিয়েছিল। বন্ধুরা, বিশেষভাবে জানাই যে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার বন্ধুরা। একদিন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, হ্যাঁ কেশব, এই পৃথিবীতে সমস্ত পশু জাতির বাচ্চা হলে কিছুক্ষণ পরে হাঁটতে পারে, কিন্তু মানুষের বাচ্চা এত দেরিতে হাঁটতে শেখে কেন? ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে দেবী, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, গৌ মাতার অভিশাপে পেয়ে যা আজ পর্যন্ত সমস্ত মহিলাদের ভোগ করতে হচ্ছে। তখন দেবী রাজা জানতে চাইলেন, হে কেশব, গরু নারীকে কেন অভিশাপ দিয়েছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, তুমি সমগ্র নারী জাতির কল্যাণের জন্য অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। কলিযুগের শুরুতে একটি গ্রামে রামু নামের একজন কৃষক বাস করত এবং তার একটি গরু ও একটি বাছুর ছিল। রামু তার গরুটিকে খুব ভালোবাসত, তাই সে তাকে প্রতিদিন স্নান করাতো এবং তার খুব যত্ন করত, এবং সেই গরুর দুধ বিক্রি করেই তারা জীবনযাপন করত। কিছুদিন পরে রামুর বিয়ে হলো শালিনী নামের একটি সুন্দরী কন্যার সাথে। শালিনী দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি দুষ্ট স্বভাবের ছিল, এবং বিয়ের কিছুদিন পর রামুকে বলল, আমার জন্য সোনার হার কিনে দাও। রামু বলল, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাকে সোনার হার কিনে দেব। তখন তার স্ত্রীর মনে মনে ভাবল, আর সে রামুকে বলল, আমরা যদি এই বাছুরটাকে বিক্রি করে দিই তাহলে আমরা কিছু টাকা পাবো ও সেই টাকা দিয়ে সোনার হার কিনে নেব। রামু বলল, না, আমি এই বাছুরটাকে খুব ভালোবাসি, তাই আমি বাছুরটাকে বিক্রি করতে পারবো না। তার স্ত্রী বলল, যদি এই বাছুরটাকে বিক্রি করতে না পারো তাহলে যেভাবেই হোক আমাকে সোনার হার কিনে দাও। এই নিয়ে রামুর স্ত্রীর রামুর সাথে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি করত। অশান্তি সহ্য না করতে পেরে রামু একদিন বাছুরটাকে বিক্রি করে দিল। এরপর রামু এবং তার গরু খুব দুঃখী হয়ে থাকল। কিছুদিন পর গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল। যখন গরুটি দুধ দেওয়া বন্ধ করল তখন শালিনী তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপর সেই গরুটি একটি জঙ্গলে গিয়ে সেখানে ঘাস খেয়ে তার জীবন চালাতো এবং সে জঙ্গলে থাকত। কিছুদিন পরে গরুটি গর্ভবতী হয়ে গেল। একদিন রামুর স্ত্রী শালিনী জঙ্গলের থেকে গেল। তখন সে দেখল যে তার গরুটা বাছুরকে জন্ম দিয়েছে। তারপর গরুটা শালিনীকে বলল, হে মেয়ে, দয়া করে আমার বাছুরটাকে এখান থেকে তুলে কোনো নিরাপদ জায়গায় রাখো, না হলে এখানে কোনো বন্যজন্তু আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে। তখন শালিনী বাছুরটাকে তুলতে এগিয়ে গেল, কিন্তু সে দেখল যে বাছুরটা খুব নোংরা হয়ে পড়ে আছে। দেখে তার গা ঘিনঘিন করতে লাগলো এবং সে গরুটিকে বলল, আমি তোমার বাছুরটাকে তুলতে পারবো না, বাছুরটা খুব নোংরা, আমার গা ঘিনঘিন করছে। এই কথা বলে শালিনী সেখান থেকে চলে গেল। শালিনীর এই কথা শুনে গরুটির চোখে জল চলে এলো। তখন গরুটি ভগবানের কাছে প্রার্থনা করে বলল, এ প্রভু, আপনি আমার এই ছোট্ট বাছুরটাকে এত কষ্ট কেন দিচ্ছেন? এই বাছুরটিকে এত কষ্ট সহ্য করার জন্য জন্মগ্রহণ করেছে। আমি আমার জীবনে এমন কোন পাপ করেছি যার শাস্তি আপনি আমার এই নির্দোষ বাছুরটাকে দিচ্ছেন? গরুটির এই কথা শোনার সাথে সাথেই ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ দেখা দিলেন ও গরুটাকে বললেন, হে সুরভি, কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? তখন গরুটি ভগবান বিষ্ণুকে সব কথা বলল। শোনার পর ভগবান বিষ্ণু তাকে বর দিলেন। বললেন, আমি তোমাকে বরদান দিচ্ছি যে আজ থেকে সমস্ত প্রাণীর বাচ্চারা জন্মানোর সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে শুরু করবে, যাতে ওদের এই কষ্ট ভোগ করতে না হয়। এবং একথা বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তারপর গরুটির বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করলো এবং এটা দেখে গরুটি খুব খুশি হলো। পরের দিন শালিনী আবার সেখানে এলো। সে দেখল যে গরুটির বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করেছে এবং তার সব নোংরা পরিষ্কার হয়ে গেছে। তাই সে মনে মনে ভাবল, এখন তো ওই বাছুরটি তার পায়ে হাঁটতেও শুরু করেছে, এখন আমি বাছুরটা বাড়িতে নিয়ে যেতে পারি। এই ভাবনা নিয়ে এসে যখন গরুটির কাছে পৌঁছালো তখন গরুটি তাকে বলল, না, এখন তুমি আমার বাছুরটাকে হাত দিও না, কারণ যখন আমার বাছুরটি তার পায়ে হাঁটতে পারছিল না তখন তুমি এটিকে স্পর্শ করনি। গরুটির এই কথা শুনে শালিনীর রাগ হলো এবং সে গরুটির বাছুরটাকে ধাক্কা মেরে ফেলে দিল। তখন গরুটি ক্রোধে শালিনীকে অভিশাপ দিয়ে বলল, আমি পৃথিবীর সমস্ত দেবতা, অগ্নি, বায়ু, আকাশ, জল এবং গাছকে সাক্ষী রেখে
সমস্ত মানব জাতির মহিলাদের অভিশাপ দিচ্ছি যে যখনই তোমাদের সন্তান জন্মাবে তখন তাকে হাঁটার জন্য সাহায্যের প্রয়োজন হবে এবং তোমাদের সন্তানদের হাঁটতে 1 বছর সময় লাগবে। এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, সেই গরুর অভিশাপের কারণেই মহিলাদের সন্তানেরা 1 বছর পরেই তাদের পায়ে হাঁটতে সক্ষম হয়, কিন্তু অন্যান্য প্রাণীর বাচ্চারা জন্মানোর সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে শুরু করে। এরপর গরুর অভিশাপকে তুচ্ছ ভেবে শালিনী বাড়ি যাচ্ছিল। তখন প্রচুর বৃষ্টি শুরু হলো এবং শালিনীর ওপর আকাশ থেকে বজ্রপাত পড়ে শালিনীর মৃত্যু হলো। তার মৃত্যুর পর দূতরা তাকে নিয়ে যমরাজের সামনে দাঁড় করালো। চিত্রগুপ্ত সেই মহিলার জীবনের হিসাব দেখলেন এবং যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই মহিলা তার জীবনে অনেক পাপ করেছে। এই মহিলা কখনো তার স্বামীর সম্মান করেনি। ও সবসময় তার স্বামীর সাথে ঝগড়া করত ও কখনো তার স্বামীর ভালোবাসে না। তাছাড়া এই মহিলা সবসময় সকালে দেরিতে ঘুম থেকে উঠত ও কখনো পূজা পাঠ করত না। এই মহিলা সবসময় গরুকে এঁটো খাওয়ার খাওয়াতো এবং এই মহিলা গরুর নবজাতক বাছুরটির সাহায্য করেননি। চিত্রগুপ্তের এই কথা শুনে যমরাজ সেই মহিলাকে নরকলোকে পাঠানোর আদেশ দিলেন। তারপর তাকে নরকলোকে একটি জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, গরু মহিলাদের এই অভিশাপ দিয়েছিল যে এই বিশ্বের সমস্ত মহিলাদের সন্তানেরা জন্মানোর 1 বছর পরেই হাঁটতে সক্ষম হবে, যার ফল আজ পর্যন্ত সমস্ত মহিলারা ভোগ করছে এবং তাদের সন্তানেরা 1 বছর পরেই তাদের পায়ে হাঁটতে সক্ষম হয়। এবং গরুকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি বুঝে নাও। গরুকে রুটি খাওয়ালে তার জীবনে জানা ও অজানা করা পাপ কমে যায়। তাই প্রত্যেক মানুষের উচিত গরুকে রুটি খাওয়ানো। ও গরুর মাংস খাওয়া লোকদের নরকলোকে কোন শাস্তি পেতে হয় বুঝে নাও। যে মানুষ গরুকে মেরে তার মাংস খায় তার জীবনে কখনো সুখ শান্তি পায় না এবং সব সময় অশান্তিতে থাকে। মৃত্যুর পর তাদের নরকলোকে আগুনের কুণ্ডে ফেলে দেওয়া হয়। পরের জন্মে তাদের পশু রূপে জন্ম হয়। তারা পশু জন্ম পেয়ে খাওয়ারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাই আমাদের গরুর সেবা করা উচিত এবং তার মাংস খাওয়া উচিত নয়। বন্ধুরা, আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।